নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। হঠাৎ করেই একটা বেতন বৃদ্ধি হয়ে গেল। হঠাৎ করেই বেতন বৃদ্ধির একটা সার্কুলার জারি করে দিল সরকার। আচ্ছা, ৩,৪১০ টাকার মতো বেতন বৃদ্ধি হয়ে গেল। কাদের টাকা বাড়লো, কবে থেকে কার্যকর, সমস্ত কিছুই বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি এক এক করে। আচ্ছা, এটি অফিসিয়াল সরকারি নথিতে মূলত পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘতার বৃদ্ধির নির্দেশাবলী দেওয়া হয়েছে। ছবিতে যা যা লেখা আছে আমরা একটা বাংলায় অনুবাদ করে আপনাদের সামনে তুলে ধরছি। মূল বিষয়বস্তু এবং নির্দেশাবলী: পেনশনভোগীদের মহার্ঘতান অর্থাৎ ডিআর, রাজ্য সরকারি পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনভোগী, সাহায্যপ্রাপ্ত অসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিধিবদ্ধ সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা ইত্যাদির অবসরপ্রাপ্ত কর্মীরা 38% হারে সংশোধিত মহার্ঘতান ডিআর পাবেন। এটি 1/10/2026 থেকে কার্যকর হয়ে যাচ্ছে। পঞ্চমতম বেতন কমিশনের আওতাধীন কর্মচারীদের ডিএ বৃদ্ধি হয়েছে। যেসব কর্মচারী এখনও ফিফথ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছেন, তাদের মহার্ঘ ভাতা 171% থেকে বাড়িয়ে 223 অর্থাৎ 223% করা হয়েছে। এটিও 1/10/2026 থেকে অক্টোবর থেকে কার্যকর হয়ে যাচ্ছে। আর রোফা 2009 অর্থাৎ 2009 অনুযায়ী পেনশনভোগীদের ডিআর বৃদ্ধি করেছে। যার অনুযায়ী সংশোধনে আগের হার পেনশন পাচ্ছেন তারা 1/10/2026 অর্থাৎ অক্টোবর থেকে 223% অর্থাৎ 223% হারে মহার্ঘতান পাবেন, যতদিন না তাদের পেনশন সংশোধন করা হচ্ছে। আচ্ছা, টাকা রাউন্ডিং বলেছে। মহার্ঘতান হিসাব করার সময় ভগ্নাংশ থাকলে তার নিকটবর্তী পূর্ণ টাকায় নিয়ারেস্ট রুপি রূপান্তর বা রাউন্ড অফ করা হবে। আচ্ছা, স্বশাসিত সংবর্ধিত সংস্থার খরচ একটা বলেছে। পাবলিক আন্ডারটেকিং বা সংবিধিবদ্ধ সংস্থাগুলোর অতিরিক্ত মহার্ঘ ভাতা বা তাদের খরচ তাদের নিজেদের তহবিল বা বাজেটে বরাদ্দ থেকে মেটাতে হবে। এর জন্য আলাদা কোনো অতিরিক্ত আর্থিক সহযোগ দেওয়া হবে না। দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের দৈনিক ভাতা বৃদ্ধি করেছে। যেসব দৈনিক মজুরিপ্রাপ্ত শ্রমিকদের মজুরি কোনো সংবিধিত আইন বা মিনিমাম ওয়েজ অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত নয়, তাদের দৈনিক মজুরি 110 টাকা বাড়ানো হয়েছে প্রতিদিন। এটিও 1/10/2026 থেকে কার্যকর হবে। মোটামুটি 110 টাকা যদি প্রতিদিন হিসাবে বাড়ে, 31 দিনে মোটামুটি 3,410 টাকা বেতন বৃদ্ধি আপনাদের শ্রমিক যারা আছে, শ্রমিক ভাই বোন, তাদের একটা বেতন বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।